আসসালামু আলাইকুম। আমি অনেকগুলি কাঁচামরিচ নিয়েছি, এগুলি ভেজে ব্লেন্ডার করে রেখে দেব। মাছ মাংস সব কিছুই আমরা এভাবে কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখে পরে খেয়ে থাকি। তো এখন আমি ভেজে নেব। সব আমি তুলে দিয়েছি, এখন আমি এগুলি সুন্দর করে ভেজে নেব। এখন দেবো পেঁয়াজ আর রসুন কুচি, এটাকেও ভেজে নেব। পরে ভাজা শেষ হল, এখন ব্লেন্ডার করে নেব। এখন আমি ব্লেন্ডার করে নেব বাকিগুলো। বন্ধুরা, সব আমি ব্লেন্ডার করে নিয়েছি মরিচ। এখন আমি এই যেভাবে একটা বাটির ভিতরে ভরে নিয়েছি, ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। যখন আমার যে জিনিস প্রয়োজন হবে তখন আমি এই বাটা মরিচ দিয়েই খেতে পারবো। তো আমি এভাবে করে রাখি, আপনারাও রাখতে পারেন, ভালোই হবে। এরকম কাঁচামরিচের তরকারি অনেক টেস্ট হয়। তো এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আবার একটু বলে নিই, এই মরিচ বাটাটা আপনি যদি ডিপ ফ্রিজেও রেখে দেন তো তাও খেতে পারবেন অনেক দিন। কারণ যখন মরিচের দাম বেড়ে যাবে, দেখা যাবে যে মরিচ ব্লেন্ডার করা হয় না, তখন যদি আপনারা সব কিছুর সাথে এগুলি খেতে পারবেন। কী রকমের? যেমন আমরা মাছ ভুনা করি কিংবা মাংস, এসবের সাথে খুব এগুলি একটা ভালো খাবার, টেস্ট হয় বাড়ি। আবার তাছাড়া আপনার নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারবেন যতদিন ইচ্ছে। যেহেতু এটা তো আমি ভেজে নিছি, তো এভাবে সংরক্ষণ করে রাখা যাবে, যে যেভাবে খায় আর কি। তো আমি এখন ডিপি রেখে দেব। রোজা আসতেছে, যখন আমি যেমন রোজা বেসনের সাথে আপনার এগুলি ইউজ করতে পারবেন। আমি সব সময় বেসনের সাথে বাটা মশলাটা ব্যবহার করি, তাই এভাবে রেখে দিলাম, খাওয়া যাবে আর কি। তো আমি এখন নিয়ে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেবো ডিপে। ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার দিন, একটা লাইক দিন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।